হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো বিএস সেকেন্ড সেমিস্টার, তোমাদের যাদের এডুকেশন সিসি2 জিই2 আছে, সেই এডুকেশনের সিসি2 জিই2 তোমাদের অনেক কেউ কমেন্ট করেছো যে আমাদের সাপ্লি আছে, সেই সাপ্লি দেওয়ার জন্য আমাদের সামনে এক্সামের জন্য কী কী প্রশ্ন যদি একটু গুরুত্ব সহকারে আলোচনা করে দিতেন খুবই উপকৃত হতাম। তা দেখো, আজ এই ভিডিওয়ে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের এডুকেশন সাপ্লি আছে সেই সাপ্লির এক্সামের জন্য কিছু প্রশ্ন, একদম ফাইনাল সাজেশন, কমনযোগ্য সাজেশন আমি তোমাদেরকে আজ দিয়ে দেবো এডুকেশনের ওপর 10 and 5 মার্কসের জন্য। তা চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এবং কোশ্চেনগুলো দেখো কতটা ইম্পর্টেন্ট তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো ভিডিওকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে নতুন আছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, উপকার যেন সবাই পায়। দেখো, ফার্স্ট আমি 10 মার্কসের প্রশ্ন আলোচনা করবো, তারপর 5 মার্কসের প্রশ্ন আলোচনা করবো। এই যে প্রশ্নগুলি আজ আলোচনা করবো খাতায় নোট করে নাও তোমরা। দেখো, বিএ সেকেন্ড সেমিস্টার এডুকেশন সিসি2 জিই2 সাপ্লিমেন্ট এক্সাম 2024 সাজেশন 2024 লাস্ট মিনিটের জন্য একদম ফাইনাল সাজেশন। 10 মার্কসের প্রশ্ন। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করে খুব ইম্পর্টেন্ট এবছর তোমরা এটা আসবেই, 3টে স্টার। 2 নম্বর প্রশ্ন, গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটির নাম লেখো। শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করে তত্ত্বটি ব্যাখ্যা করো, 3টে স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। তোমাদের পরিধি 2023 চলে এসেছে, প্রকৃতিটা খুব ইম্পর্টেন্ট এবছর, 5 নম্বরে আসতে পারে, 5 মার্কসের, ঠিক আছে, করে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট, একদম ভাইটাল ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, স্মৃতি কাকে বলে, স্মৃতির কারণগুলি কী কী, কীভাবে স্মৃতিকে উন্নত করা যায়, খুব ইম্পর্টেন্ট এবছর, 3টে স্টার। 5 নম্বর প্রশ্ন, স্পিয়ার ম্যানের বুদ্ধি উপাদান তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এই তত্ত্ব শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো, খুব ইম্পর্টেন্ট, 3টে স্টার। 6 নম্বর প্রশ্ন, বান্দুরা সামাজিক শিখন তত্ত্ব বলতে কী বোঝো, সংক্ষেপে বান্দুরা সামাজিক শিখন তত্ত্বটি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট, 3টে স্টার। 7 নম্বর প্রশ্ন, এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করো, 3টে স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন, কোহলবার্গ এর নৈতিক বিকাশ তত্ত্বটি আলোচনা করো। এটা তোমরা এক্সট্রা দিলাম, এটা পারলে করতে পারো, ইম্পর্টেন্ট আছে, অতটা ইম্পর্টেন্ট নেই, তাও করতে পারো তোমরা। চলো 5 মার্কসের প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের এই 8টি প্রশ্ন দিলাম, এখান থেকে তোমরা 100% 10 মার্কসের 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে, এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো। দেখো, নেক্সট তোমাদের 5 মার্কসের প্রশ্ন। তোমাদের একটি কথা জানিয়ে দিই, বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা হয়েছে, তোমরা পারলে জয়েন্ট হতে পারো। সেই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা জয়েন্ট হও, ওখানেও তোমরা হেল্প পাবে, এবং ওখানেও তোমাদের হেল্প কিছুটা করা হয়, এবং তোমাদের সিনিয়র দাদা দিদিরা আছে, অবশ্যই তোমরা কিছু হেল্প পাবে, এবং গ্রুপে জয়েন্ট হয়ে যাও। তো চলো 5 মার্কসের প্রশ্ন দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, এরিকসনের নির্দেশিত কৈশোরকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কী কী, লেখো, 3টে স্টার। 2 নম্বর প্রশ্ন, পেঁয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কী, আলোচনা করো, 3টে স্টার। 3 নম্বর প্রশ্ন, বুদ্ধির অভিজ্ঞার ব্যবহারগুলি লেখো, 3টে স্টার। 4 নম্বর প্রশ্ন, বিস্মরণের কারণগুলি কী কী, 3টে স্টার। 5 নম্বর প্রশ্ন, শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট, 3টে স্টার। 6 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞানকে আচরণ বিজ্ঞান বলা হয় কেন, 3টে স্টার। 7 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, এর যে কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো, 3টে স্টার। 8 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে স্কিনারের সক্রিয় অনুবর্তনের নীতি কীভাবে প্রয়োগ করা যায় বা সম্ভব, লেখো, 3টে স্টার, ভেরি ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্ন, বুদ্ধির ধারণা দাও, 3টে স্টার, ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এখানে আমি 5 মার্কসে 9টি প্রশ্ন দিলাম, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে যদি পুরোটা সব করতে পারো, এখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে 10 and 5 মার্কসের জন্য, এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো, এবং এই প্রশ্নের অ্যান্সারগুলি নিয়ে আমি আলোচনা করে দেবো নেক্সট ভিডিও। তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো। তাই আজ এখানে শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। আর বন্ধন স্টাডি ক্লাসে গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যারা জয়েন্ট হতে পারো, ওখানেও হেল্প করা হয়, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আজ এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।